বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো বেগুনের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও খুব সহজেই শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে দানাযুক্ত বেগুন আর কখনোই ফেলাবেন না, এইভাবে রান্না করুন, খেতে খুবই সুস্বাদু। তবে আমার বাড়িতে পুরভরা বেগুন কিভাবে তৈরি করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব বেগুন। এখানে আমি মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে রিং রিং করে পিস করে নিয়েছি। একটা বেগুনের পিস আপনাদের কেটে আমি দেখাচ্ছি। একটা ধারালো কিছু দিয়ে মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এমনভাবে গোল গোল করে কেটে সবকটা বেগুনের পিচের মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তবে এই বেগুনের দানাগুলো একটু শক্ত হয়ে গেছে, আমি মাঝখানের অংশটা নিয়ে রান্না করব না, এই মাঝখানের অংশটা সম্পূর্ণটাই বাদ দিয়ে দেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে রান্না কাজে ব্যবহার করতে পারেন। পর্যায়ে কিছু সবজি কুচিয়ে নিতে হবে। মিডিয়াম সাইজের একটা আলু গ্রেট করে নিয়েছি। দুটো তিনটে লঙ্কা বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো বেশ মিহি করে কুচিয়ে রেখেছি দানা ছাড়িয়ে। বেশ কিছুটা মুসুরির ডাল ঘন্টাখানিক আগে ভিজিয়ে রেখেছি। ভেজানোর পরে আমি জলটা বেশ ভালো করে ঝরিয়ে রেখেছি। এবারে একটা মিক্সার বোল নিয়ে নেব। সম্পূর্ণ ভেজানো ডালগুলো অ্যাড করতে হবে। এই মিহি পেস্টটা তৈরি করার জন্য কোনো জল অ্যাড করব না, জলের পরিবর্তে আমি ডিমটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। জল ছাড়া এমন একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। সম্পূর্ণ ডাল এবং ডিমের মিশ্রণটি একটা পাত্রের মধ্যে অ্যাড করব। সম্পূর্ণ কোচানো সবজিগুলো অ্যাড করতে হবে পরপর। আপনারা যদি রসুনটা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন, আমি এই পর্যায়ে কোনো রসুন অ্যাড করব না। হাফ চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আরো একটা ডিম অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে আরো একটা ডিম অ্যাড করতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে পাশে সরিয়ে রেখে দেব। একটা প্লেটের উপরে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো, মানে একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকটি উপকরণ একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে বেগুনের একটা একটা রিং কর্নফ্লাওয়ারের গুঁড়োর উপরে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। একটা ফ্রাই প্যানে 3 থেকে 4 চামচের মতন সরষের তেল গরম করে নিয়েছি। এই পর্যায়ে সম্পূর্ণ বেগুনের রিংগুলো অ্যাড করে দিতে হবে। মিনিট পর বেগুনের মধ্যে ডিমের সম্পূর্ণ মিশ্রণটি অ্যাড করে দিতে হবে। তবে একবারে সম্পূর্ণ মিশ্রণটি অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে এমন নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না।
আমি এই রান্নাটি সবজি অ্যাড করেছি, আপনারা সবজির পরিবর্তে চিকেন দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। যারা সম্পূর্ণ নিরামিষ খাবেন পেঁয়াজ রসুন ডিমটা বাদ দিয়ে এখানে পনির আর ছোলার ডালটা অ্যাড করতে পারেন। এই পর্যায়ে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, যাতে বেগুন এবং বেগুনের মধ্যে পুরটাও যাতে সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর আবারও অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। নতুন করে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, নিজেদের পছন্দ মতন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর 5 থেকে 7 মিনিটের মতন আবারও ঢাকা দিয়ে দিতে হবে। 7 মিনিট পর বেশ আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এই পর্যায়ে এটা মিডিয়াম আঁচে এরকমভাবে ভাজা হতে থাক। পাশের ওভেনে গ্রেভি তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করতে হবে। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং আর হাফ চামচ শাহজিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ রসুন মিডিয়াম সাইজের একটা টমেটো সঙ্গে 2টো কাঁচা লঙ্কা মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি। আমি মশলাটা তৈরি করেছি জল ছাড়া, হাফ চামচ নুন দিয়ে এই মশলাটা তৈরি করে নিয়েছি। এই ধরনের মশলা তৈরি করার জন্য কোনো জলের প্রয়োজন হয় না, নুন দিয়েই মশলাটা বেশ ভালো করে তৈরি করে নেওয়া যায়। তবে এমনভাবে মশলা তৈরি করা যায় আমার চ্যানেলে দেওয়া আছে, তবে আমার চ্যানেলে এটা আলাদা করে কোনো ভিডিও দেওয়া নেই। কোনো রেসিপির মধ্যেই এই ধরনের মশলা তৈরি করা দেখতে পাবেন। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো। বেশ মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, অথবা পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। 1 চামচ জিরে আর আদা বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মশলাটা বেশ ভালো করে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব। হাফ বাটি নারকেলের দুধ, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেলের দুধ যখনই অ্যাড করবেন তখন কিন্তু মিডিয়াম আঁচে অথবা লো ফ্লেমে নারকেলের দুধটা অ্যাড করতে হবে। বেশ ভালো করে আমি এটা ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা তৈরি করে নেওয়ার পর সম্পূর্ণ বেগুনের মধ্যে আমি এটাকে অ্যাড করে দেব। যে পাত্রে গ্রেভিটা তৈরি করেছি সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করতে হবে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে অ্যাড করতে পারেন, অপছন্দ থাকলে অ্যাড করবেন না। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর হালকা হাতে একটু উল্টিয়ে দিতে হবে। উল্টানোর পর আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে বেগুনের অন্য পাশটাও সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর বেশ কিছুটা কাশ্মীরি মেথি পাউডার আমি এখানে হাতে গুঁড়িয়ে অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এখানে ঘি গরম মশলা আমি এখানে অ্যাড করব না, আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।